হ্যালো এভরিওয়ান। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা সংক্ষেপে ডিআইইউ নিয়ে। এর ভর্তি প্রক্রিয়া, ক্যাম্পাস জীবন এবং আনুষঙ্গিক নানা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজ আমরা জানব। আমাদের মূল উদ্দেশ্যটা হলো এত তথ্যের ভিড় থেকে সবচেয়ে দরকারি বিষয়গুলো বেছে নিয়ে খুব সহজ আর গোছানোভাবে আপনাদের সামনে পুরো চিত্রটা তুলে ধরা। তো চলুন শুরু করা যাক। আজকের এই আলোচনাটাকে আমরা মূলত 5টি ধাপে সাজিয়েছি। এগুলো হলো 1. ডিআইইউ ক্যাম্পাস অভিজ্ঞতা, 2. একাডেমিক প্রোগ্রাম এবং ফি, 3. স্কলারশিপ এবং আর্থিক সহায়তা, 4. অন্তর্ভুক্তিমূলক আবাসন ব্যবস্থা এবং 5. ভর্তির সময়সূচি ও ক্যালেন্ডার। চলুন প্রথমেই চলে যাই আমাদের প্রথম পর্বে, ডিআইইউ ক্যাম্পাস অভিজ্ঞতা। ঢাকার সাভারে বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটি ক্যাম্পাসের আয়তনের কথাটা শুনলে আসলেই চমকে যেতে হয়। জানেন কত বড় এই ক্যাম্পাস? পুরো 360 একর। একবার ভাবুন তো, 360 একরের একটি ক্যাম্পাস। এটি আমাদের দেশের অন্যতম বৃহৎ একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এত বড় একটা জায়গা শুধু যে প্রতিষ্ঠানটির সম্মান বাড়ায় তা কিন্তু নয়, বরং শিক্ষার্থীদের জন্য খোলামেলা পরিবেশ, প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা এবং নতুন কিছু ভাবার এক দারুণ প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। বিশাল এই ক্যাম্পাসের পাশাপাশি টেকনোলজির দিক থেকেও কিন্তু তারা বেশ এগিয়ে। 25,000-এরও বেশি শিক্ষার্থীকে প্রতিনিয়ত সাপোর্ট দেওয়ার জন্য তাদের রয়েছে ডিজিটাল ফার্স্ট পদ্ধতি। যেমন ধরুন আইটি ভিত্তিক পেপারলেস বা কাগজবিহীন সেবা। সবচেয়ে দারুণ ব্যাপার হল ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রজেক্টের অধীনে এরই মধ্যে 25,000-এরও বেশি ল্যাপটপ একেবারে বিনামূল্যে বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। ভাবা যায়। এছাড়াও ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে নিরাপদে যাতায়াতের জন্য তাদের 50টিরও বেশি ট্রান্সপোর্ট বাসের এক বিশাল নেটওয়ার্ক রয়েছে। এবার আমরা কথা বলবো পর্ব 2 নিয়ে, একাডেমিক প্রোগ্রাম এবং ফি। পড়াশোনার খরচ কেমন হবে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটা চিন্তা কাজ করে, তাই না? চলুন বোঝার সুবিধার্থে টপ 3টি প্রোগ্রামের খরচের একটা বাস্তবসম্মত চিত্র দেখে নেওয়া যাক। বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসইতে 4 বছরের মোট ফি দাঁড়াচ্ছে 10,20,450 টাকা। বিবিএর ক্ষেত্রে এই খরচটা 7,89,575 টাকা। অন্যদিকে ব্যাচেলর অফ ফার্মেসিতে পড়ার মোট খরচ হল 10,82,500 টাকা। এই ব্রেকডাউনটা জানা থাকলে খরচের একটা পরিষ্কার বেঞ্চমার্ক পাওয়া বেশ সহজ হয়। খরচের কথা তো জানলাম, এবার চলুন দেখি পর্ব 3 কি আছে, আর তা হল স্কলারশিপ এবং আর্থিক সহায়তা। অতীত ফলাফল কিভাবে বর্তমানের খরচ কমিয়ে দেয় সেটা জানা কিন্তু খুব জরুরি। সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি ফ্যাকাল্টিতে মেধার ভিত্তিতে টিউশন ফিতে দারুণ সব ওয়েভার বা ছাড়ের ব্যবস্থা রয়েছে। ধরুন এসএসসি এবং এইচএসসি দুটিতেই যদি গোল্ডেন জিপিএ 5 থাকে তাহলে টিউশন ফিতে সরাসরি 50% ওয়েভার পেয়ে যাবেন। শুধু এইচএসসিতে গোল্ডেন জিপিএ 5 থাকলে মিলবে 30% ছাড়, আর দুটিতে সাধারণ জিপিএ 5 থাকলে 25% এবং শুধু এইচএসসিতে জিপিএ 5 থাকলে 20% ছাড় পাওয়া যায়। আচ্ছা, শুধু মেধার ভিত্তিতেই নয়, এখানে আরও কিছু চমৎকার কোঠা রয়েছে। যেমন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় 15% ওয়েভার, একই বিশ্ববিদ্যালয়ে পড়া ভাই বোন বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে 20%, নারী শিক্ষার্থীদের জন্য 10% এবং ডিআইইউ অ্যালামনাইদের ফার্স্ট ব্লাড রিলেটিভ বা প্রথম রক্তের আত্মীয়দের জন্য থাকছে 10% ওয়েভার। তার মানে এই ছোট ছোট কোটাগুলো কিন্তু বিশাল অঙ্কের ফিকে অনেকটাই হাতের নাগালে নিয়ে আসে এবং সবার জন্য শিক্ষার সুযোগ তৈরি করে দেয়। আর হ্যাঁ, একটা দারুণ চমকপ্রদ তথ্য শেয়ার করি আপনাদের সাথে। যারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ, একদম ফুল ফ্রি স্টুডেন্টশিপ। এর মানে হলো বিশ্ববিদ্যালয়টি শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ নেই, বরং খেলাধুলা এবং খেলোয়াড়দের প্রতিও তাদের সাপোর্ট কতটা জোরালো এটা তারই প্রমাণ। চলুন এবার চলে যাই আমাদের 4 নম্বর পর্বে, অন্তর্ভুক্তিমূলক আবাসন ব্যবস্থা। ক্যাম্পাসে থাকার ক্ষেত্রে রুমের ব্যক্তিগত সুবিধা এবং শেয়ার্ড ফ্যাসিলিটির মধ্যে একটা দারুণ ব্যালেন্স রয়েছে এখানে। নিজের রুমের কথাই যদি ধরি, প্রতিটি রুমে বিছানা, পড়ার টেবিল, হাই স্পিড ওয়াইফাই আর লন্ড্রি সার্ভিস থাকে। আর কমন বা শেয়ার্ড সুবিধা হিসেবে পুরো ক্যাম্পাস জুড়েই থাকছে 24 ঘন্টার কড়া নিরাপত্তা, সুসজ্জিত জিম, এটিএম, চিকিৎসা কেন্দ্র এবং নানা রকম খেলার মাঠ। মানে এটা শুধু একটা থাকার জায়গা নয়, বরং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় একটা জীবনযাপনের দারুণ ব্যবস্থা। এবার খুব সংবেদনশীল এবং অত্যন্ত জরুরি একটা বিষয়ে আসি। ডিআইইউ তাদের পলিসিতে প্রতিবন্ধকতা বা ডিসেবিলিটিকে ঠিক কিভাবে দেখে। তাদের প্রাতিষ্ঠানিক সংজ্ঞাটি হুবহু এমন: ডিআইইউ শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতাকে এমন একটি অবস্থা হিসেবে সংজ্ঞায়িত করে যা জীবনের এক বা একাধিক প্রধান কাজকে উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করে। মূলত এই স্পষ্ট সংজ্ঞার উপর ভিত্তি করেই তারা তাদের সমস্ত ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপগুলো নিয়ে থাকে।
সত্যি বলতে তাদের এই প্রাতিষ্ঠানিক মূল্যবোধটা বেশ প্রশংসনীয়। ড্যাফোডিল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস বা DIS এর মাধ্যমে শারীরিকভাবে চ্যালেঞ্জড শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, যাতায়াতের সুবিধার জন্য তাদের রুম বরাদ্দ করা হয় একেবারে নিচতলায়। সমস্ত সিঁড়িতে হুইলচেয়ার চলার র্যাম্প আর সহজে ব্যবহারযোগ্য লিফটের ব্যবস্থাও আছে। তারা যে আসলেই সমতায় বিশ্বাস করে, এই অবকাঠামোগত সাপোর্টগুলো কিন্তু তারই চমৎকার প্রতিফলন। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, পর্ব 5, ভর্তির সময়সূচি এবং ক্যালেন্ডার। 2024 সালের ট্রাই সেমেস্টার একাডেমিক ক্যালেন্ডারটি যদি আমরা দেখি, তাহলে দেখব স্প্রিং, সামার এবং ফল এই 3টি সেমেস্টারের জন্য অ্যাডভাইজিং, ক্লাস শুরু এবং ফাইনাল পরীক্ষার তারিখগুলো আগে থেকেই খুব সুন্দর করে ঠিক করা আছে। যেমন ধরুন, স্প্রিং সেমেস্টারের ক্লাস শুরু হচ্ছে 10 জানুয়ারি 2026-এ, সামার শুরু হচ্ছে 12 মে আর ফল সেমেস্টার শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর। এরকম সুনির্দিষ্ট একটা রুটিন থাকলে কিন্তু আগে থেকেই পুরো বছরের পড়াশোনার প্ল্যানটা খুব চমৎকারভাবে গুছিয়ে নেওয়া যায়। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই, কিভাবে এমন একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস পরিবেশ আগামী দিনের নেতৃত্ব তৈরি করে? ডিআইইউ যে ধরনের সুযোগ সুবিধা, স্কলারশিপ এবং সমতার চর্চা করছে, তা দীর্ঘমেয়াদে একজন শিক্ষার্থীর চিন্তাধারা ও ক্যারিয়ারে বিশাল প্রভাব ফেলতে পারে, তাই না? এই প্রশ্নটি আপনাদের ভাবনার জন্য রেখেই আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। নতুন কিছু জানার এই যাত্রা অব্যাহত থাকুক।